আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো রুই মাছ ভুনা। অনেক মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুই মাছ ভুনা তো অনেকে অনেকভাবে করেন, তবে আমি যেভাবে করি আজকে সেই নিয়মটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মাছ ভুনা করার জন্য আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, আর মাছগুলোকে আগে থেকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিব। মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর এই সময় তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছ ভাজা তেলে রান্নাটা করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 পিস মাছ দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। আর মাছগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছটা রান্না করার পর খেতে ভালো লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার বাকি মাছগুলোকেও ভেজে নিব একইভাবে। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের 2টা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ টমেটোটাকেও ভেজে নিব। পেঁয়াজের সাথে টমেটোটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ টমেটো ভাজার সময় আমি লবণ দিয়েছি, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানিটা দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর মাছ রান্না করার সময় তেলটা একবারে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছ রান্না করলে খেতে ভালো লাগে। মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে রান্না করে নিব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, আর দেখতেই পাচ্ছেন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। অনেকে তো অনেকভাবে রান্নাটা করেন, তবে আমি যেভাবে রান্নাটা করি আজকে সেই নিয়মটাই দেখাচ্ছি। আর এটা দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। 5 মিনিট পর ঢাকনা তুলে আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর মাছগুলোকে একটু লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার পর খেতে ভালো লাগে। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবারও আলতো হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো।
5 মিনিট পর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আর এভাবে একবার রান্নাটা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার চুলাটা বন্ধ করে এটা একটা বাটিতে নামিয়ে নিব। এগুলোকে আমি বাটিতে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাছটা রান্না কতটা মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।